নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। কেন কি আজকে আপনাদের আমি বলেছি এটা সরকারি চাকরি দেবো আপনাদের শেয়ার মার্কেট থেকে। তো সরকারি চাকরি মানে কি? দেখুন, সরকারি চাকরিতে কি হয়, আপনার কি মানে ইনকামটা সিকিওর থাকে, কি আপনার ইনকামটা হবেই, এইটুকু আর কি সিকিওর থাকে। ঠিক আছে, যাই হয়ে যাক, মোটামুটি আপনি যতদিন চাকরিতে আছেন ততদিন আপনি ইনকামটা পাবেন। তো এরকমই কিছু আজকে স্টকস নিয়ে কথা বলবো শেয়ার মার্কেট থেকে, যেগুলোতে ওখানেও কিন্তু আপনাকে শিওর প্রফিট দেবে। যাই হয়ে যাক, আপনাকে কিন্তু শিওর প্রফিট দেবে। হ্যাঁ, শিওর প্রফিট দেবে, তবে এরকম না যে লং টার্মের জন্য, আপনাকে কিন্তু শর্ট টাইমে শিওর প্রফিট দেবে। ঠিক আছে, শর্ট টাইমে কিন্তু আপনাকে শিওর প্রফিট দেবে। শর্ট টাইম মানে মিনিমাম আপনার 3 মাস, কোনোটা 6 মাস, কোনোটা ধরুন 1 মাসেও আপনাকে রিটার্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি বলার ছিল। ঠিক আছে, কি আজকে আপনাদের ওই রকমই কিছু স্টকস নিয়ে কথা বলবো যেগুলোতে আপনারা শর্ট টাইম প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন তারা হয়তো জানবেন না রিভার্স ফর্মুলাটা কি। তো আমি আপনাদের বলছি, আপনারা চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসুন। রিভার্স ফর্মুলার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, বা আমি চেষ্টা করবো আপনাদের ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে দিতে। এই ভিডিওটা দেখার পর আপনারা রিভার্স ফর্মুলাটা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে হয়তো আপনারা মোটামুটি বুঝতে পারবেন। ঠিক আছে, শর্ট টাইমে কীভাবে প্রফিট করা পসিবল। তো আমি সেরকমই কিছু স্টকস নিয়ে কথা বলবো যেটা থেকে আপনারা শর্ট টাইমে আর কি প্রফিট করতে পারবেন, একদম শিওর প্রফিট হবে। ঠিক আছে, তবে হ্যাঁ, তার জন্য কি কোম্পানিটাকে রাইট হতে হবে, আরসি হতে হবে, রাইট কোম্পানি হতে লাগবে। ওকে, আর আপনারা কিছু কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টের কিছু আর কি অ্যান্সার দেবো আমি। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আপনাদের জন্য অনেক কিছু আর কি বেনিফিট হতে চলেছে। আজকের ভিডিওটা ইন্টারেস্টিংও হতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা দেখুন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। ঠিক আছে, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এখন দেখুন শেয়ার প্রাইস আছে কত, 2255 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, 0.34% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 5,29,833 কোটি টাকা। ঠিক আছে, আমি এগুলো সবকটাই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখিয়ে দিয়েছি। যে কটা কোম্পানি আমি দেখাবো তো সবকটাই রাইট কোম্পানি আছে। তবুও আপনাদের যদি কোনো শেয়ার সম্পর্কে A to Z ডিটেলস আর কি বেসিক টু অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস দরকার লাগে, আপনারা কী করবেন, কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। সেই শেয়ারটা সম্পর্কে কিন্তু ডিটেলসে রিপোর্ট নিয়ে ভিডিও চলে আসবে 2-1 দিনের মধ্যেই তার। ঠিক আছে, তো দেখুন কী হয়েছে, কেন বললাম এটাতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। রিভার্স ফর্মুলা একটা স্টেপ ছিল কি, আপনি মোটামুটি অল্প শেয়ার অল্প অল্প করে শেয়ার কিনবেন। আপনার যা শেয়ার অ্যামাউন্ট, আপনি যতগুলো টোটাল শেয়ার কিনবেন সেগুলো একবারে ইনভেস্ট না করে সেগুলো অল্প অল্প করে আর কি ইনভেস্ট করতে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, কি হিন্দুস্তান ইউনিলিভারে ধরে নিলাম আমি 100টা শেয়ার কিনবো। ঠিক আছে, আমি বলছি বলে আপনাকে 100টা শেয়ারই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা আপনি নিজে ঠিক করে নেবেন আপনার বাজেট হিসাবে, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হিসাবে। ধরুন আপনি 100টা শেয়ার কিনবেন। ঠিক আছে, 100টা শেয়ারকে আমি নিজে পার্সোনালি 4 ভাগে ভাগ করি, মানে আর কি 4 ভাগে ইনভেস্ট করি। তো 4 ভাগে ভাগ করলে হচ্ছে 25, মানে আমি প্রত্যেকবারে কত করবো, 25টা করে শেয়ার আর কি ইনভেস্ট করবো। ঠিক আছে, দেখুন শেয়ারটা এখানে একটুখানি পড়েছে, দামটা যখন পড়েছে আমি এই জায়গাটায় 25টা করে শেয়ার আর কি ইনভেস্ট করলাম। 25টা শেয়ার, আবার ওয়েট করলাম, আবার একটু পড়লো দামটা, দিয়ে আবার আমি 25টা শেয়ারে ইনভেস্ট করলাম। ঠিক আছে, দিয়ে দামটা আবার পড়লো, আবার 25টা শেয়ারে ইনভেস্ট করলাম, আর একটু পড়লো, গিয়ে কী করলাম, আবার 25টা শেয়ারে ইনভেস্ট করলাম। এই যে টোটাল 4বার ইনভেস্ট করলাম, আমার টোটাল 100টা শেয়ারে ইনভেস্ট করা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন রাইট কোম্পানি কী করেছে, নিচে পড়েছে কিন্তু ওপরেও গেছে। রাইট কোম্পানি এটাই হবে, নিচে পড়লে কিন্তু কোম্পানি ওপরে যাবেই। ঠিক আছে, তো দেখুন কোম্পানি যখন ওপরে গেছে, তো এই যে লেভেলটা, এই লেভেলটা যখন টাচ করলো, এইখানে গিয়ে আমি কী করবো, 100টা শেয়ার পুরো সেল করে দিলাম। তাহলে কী হলো, তাহলে কিন্তু আমার একটা শর্ট টাইম আর কি প্রফিট আর কি জেনারেট হয়ে গেল। বুঝতে পারলাম, এটা হচ্ছে বেসিক্যালি রিভার্স ফর্মুলার একটা সূত্র, মানে একটা পার্ট আমি বললাম। পুরো ডিটেলস এরকম হচ্ছে ফর্মুলাটা শেখানো আছে, দেখুন আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, বা আপনার চ্যানেল থেকে গিয়ে কিন্তু ঘুরে দেখে আসতে পারেন রিভার্স ফর্মুলাটা কী। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি। দেখুন তাহলে কতবার আপনাকে প্রফিট দিচ্ছে। এই ছোটো ছোটো দেখুন, ছোটো ছোটো মুভমেন্টগুলো কিন্তু অনেক মুভমেন্ট। ঠিক আছে, এগুলো মোটামুটি এবার যদি আমি দেখি এই মুভমেন্টটা, এটা হচ্ছে জুন মাস। ঠিক আছে, জুন মাস থেকে দেখুন জুলাই, 1 মাসের মধ্যে কিন্তু আপনাকে বেনিফিট দিয়েছে কত, 600, আর এখানে দেখুন 700, মানে 100 টাকা, 1 মাসে 100 টাকা। এবার যদি আপনি টোটাল আর কি 100টা শেয়ার ইনভেস্ট করেন, একটা শেয়ারে যদি 100 টাকা প্রফিট হয়, টোটাল 100টা শেয়ারে কত হচ্ছে আপনার, দেখুন 100 × 100 মানে হচ্ছে 10,000 টাকা আপনার ইনকাম হয়ে গেল। ঠিক আছে, 1 মাসে। মানে বোঝাতে পারলাম যে কেন আর কি আমি সরকারি চাকরি বললাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি। তো দেখুন কতবার এরকম প্রফিট দিয়েছে। এই ছোটো ছোটোগুলো আমি যদি বাদও দিই, বড়ো বড়োগুলো যদি আমি দেখি, তাহলে দেখুন 1বার,
ঠিক আছে, এখানে এখন নিচে নেমেছে, আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে কিন্তু, ঠিক আছে। বাট এই ছোটো ছোটোগুলো প্রফিট যদি আপনি নিতে পারেন, এই দেখুন এখানে একটা আছে আপনার, ঠিক আছে, ছোটো ছোটো প্রফিটগুলো নিতে পারলে তাহলে কিন্তু আপনার ভালোই আর কি জেনারেট হবে প্রফিট, ঠিক আছে। এই শেয়ারটা দেখালাম, একটা শেয়ার দেখালাম হিন্দুস্তান ইউনিলিভার। চলুন পরের শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ইনফোসিস, ঠিক আছে। ইনফোসিস একটা আইটি কোম্পানি, এটা তো এরকম শর্ট টাইম আপনি প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা। এখন শেয়ার প্রাইস চলছে 1437 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.35% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 5,96,625 কোটি টাকা, ঠিক আছে। এবার যদি আমি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই, এগুলো আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না, কেন কি সব কটা অ্যানালিসিস করা আছে, খুবই ভালো কোম্পানি, রাইট কোম্পানি, ঠিক আছে। দেখুন এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এরম নিচের লেভেলে কিন্তু ছিল, এখন উপরের দিকে উঠেছিল, আবার একটু নিচে নেমেছে, ঠিক আছে, কারেকশন হয়েছে। ওকে, তো দেখুন এবার মুভমেন্টটা দেখুন কত দিনের মধ্যে দিয়েছে। এখান থেকে যদি আমি দেখি, এখন এটা জানুয়ারি মাস, এখানে জানুয়ারি মাস, মানে এক মাসের মধ্যে, এক মাসও হতে দেয়নি, কিছুদিনের মধ্যেই প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই মুভমেন্টটা যদি দেখি, তার এটা হচ্ছে নভেম্বর, এটা দেখুন ডিসেম্বর, এক মাসের মধ্যে কিন্তু প্রফিট দিয়েছে। এই শেয়ারগুলো এরকমই কাজ করবে। এটা জুলাই, দেখুন এটা সেপ্টেম্বর, ঠিক আছে, তো 2 মাসের মধ্যে এটাতে দিয়েছে। তো এরকমই মোটামুটি 2 মাস, 3 মাস, 1 মাস, 6 মাস, এগুলোর মধ্যে কিন্তু আপনাকে প্রফিট দেবে শেয়ারগুলো। ওকে, আর শিওর প্রফিট দেবে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, একদম শিওর প্রফিট হবে, একদম সিকিওর প্রফিট, সরকারি চাকরির মতো, ঠিক আছে। তো ইনফোসিস দেখিয়ে দিলাম, এবার চলুন পরবর্তী শেয়ারটা দেখাই। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা এইচডিএফসি ব্যাঙ্ক। একটা দাদাভাই কমেন্ট করেছিলেন কি এইচডিএফসি ব্যাঙ্কের রিপোর্ট এত ভালো আসা সত্ত্বেও, মানে রিপোর্টটা খুবই ভালো এসেছে, আমি দেখিয়ে দিয়েছিলাম রিপোর্টের ভিডিওটা, আপনারা হয়তো দেখেছেন, যারা যারা দেখেননি এখনও তারা দেখে নিন রিপোর্টের ভিডিওটা। খুব সুন্দর রিপোর্ট এসছে, কোয়ার্টারের যে রিপোর্টগুলো হয়, খুব সুন্দর রিপোর্ট এসছে। তো এক দাদাভাই কমেন্ট করেছিলেন রিপোর্ট এত ভালো আসা সত্ত্বেও দামটা কেন নিচের দিকে পড়েছিল, ঠিক আছে। রিপোর্ট ভালো আসা সত্ত্বেও দামটা পড়েছিল এইচডিএফসি ব্যাঙ্কের, কেন পড়েছিল দাদা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার আগে আমি মানে এটা থেকে কীভাবে আর কি প্রফিট কামানো যাবে সেটা আমি বলে দিই তারপরে। আচ্ছা, এবার দেখুন এখন দাম কত চলছে এইচডিএফসি ব্যাঙ্কের, 1517 টাকা। রিসেন্টলি 0.59% একটা আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 11,52,190 টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। ওকে, এবার আমি এক বছরের চার্ট প্যাটার্নটা আপনাকে দেখাই, দেখুন কত সুন্দর আপনাকে রিটার্ন দিয়েছে। দেখুন এই জায়গাটা একটা রিটার্ন দিয়েছে, রাইট কোম্পানি নিচে গেলে এই দেখুন বাউন্স ব্যাক করেছে, উপরে গেছেই, যেতে হবেই, এটাই আর কি রুলস, ঠিক আছে। এই দেখুন এখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে 2 বার, ঠিক আছে, 3 বার, এই দেখুন একটা 4 বার, ঠিক আছে। আর এখনও কিন্তু নিচের দিকে নেমেছিল, আবার একটা আপার সার্কিট মেরেছে, তার মানে এক বছরে 4 বার প্রফিট দিচ্ছে। 4 বার মানে 12 ডিভাইডেড বাই 4, মানে 3 মাস অন্তর অন্তর আপনাকে কিন্তু প্রফিট দিয়ে যাচ্ছে। আর প্রফিটগুলো কিন্তু ভালো ভালো বড় বড় প্রফিট, ঠিক আছে। তো এইচডিএফসি ব্যাঙ্ক, এইবার আমি দাদার আর কি রিপ্লাই করছি কি রিপোর্ট ভালো বা রেজাল্ট ভালো আসা সত্ত্বেও দামটা কেন নিচে পড়ছে, ঠিক আছে। দেখুন আপনাকে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই দাদা, এই দেখুন এখানে কি এফআই সেকশনটা একবার দেখুন, এফআই সেকশন কী করেছে দেখুন। এফআই সেকশন কিন্তু তাদের আর কি শেয়ার যে হোল্ডিং ছিল সেটা কমিয়েছে, মানে তারা বিক্রি করেছে। যেহেতু তারা এত বিক্রি করেছে ওই কারণে কিন্তু শেয়ারটা এত নিচের দিকে পড়েছিল, ঠিক আছে। এবার দেখুন পাবলিক সেক্টরের ওপর অতটা ডিপেন্ড করে না, কেন কি আমি আপনি, ঠিক আছে, যারা নর্মাল ইনভেস্টাররা আছে, পাবলিক যারা ইনভেস্টার আছে, তারা কী করে, তারা তো এত টাকা নিয়ে মোটামুটি ইনভেস্টমেন্ট করে না, কিন্তু এফআইরা মোটামুটি ইনভেস্ট করে কত, 200 কোটি, ঠিক আছে, 300 কোটি, ঠিক আছে, এরকম হচ্ছে ওরা ইনভেস্ট করে। তো এরা যখন মার্কেট থেকে বেরিয়ে যায় তখন ব্যাপারটা বুঝতেই পারছেন কি মার্কেট কিন্তু একটু ক্র্যাশ করে বা নিচের দিকে নামে। তো ঠিক দেখুন এফআইজের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটা হয়েছে, দেখতে পাচ্ছেন 52% ছিল, সেখান থেকে তারা প্রফিট বুক করেছে, ওই কারণে তারা 47%, মানে মোটামুটি 5% তারা আর কি সেল করেছে। এবার 5% মানে কিন্তু হিউজ অ্যামাউন্ট হয়, ঠিক আছে। তো অত কোটি টাকা যেহেতু সেল করেছে ওই কারণে দামটা একটু নিচের দিকে পড়েছিল। দেখুন আবার কিন্তু এখন কারেকশন হয়েছে, দেখুন আবার কিন্তু আজকে একটা আপার সার্কিট মেরেছে দাদা, ঠিক আছে। তো রিপোর্ট ভালো আসা সত্ত্বেও কেন নিচের দিকে নামছে, এটাই হচ্ছে কারণ বেসিক্যালি। কেন কি এফআইজরা সেল করেছিল প্রোডাক্ট, মানে তাদের হোল্ডিংটা সেল করেছিল বলেই কিন্তু দামটা আর কি নিচের দিকে পড়েছিল। আবার দেখুন এখন কিন্তু ওপরের দিকে উঠছে আস্তে আস্তে। তো দেখুন এরা ইনভেস্ট কেন করে জানেন তো, এই এফআইস বলুন, ডিআইএসরা বলুন, এরাও ইনভেস্ট করে কিন্তু প্রফিটের জন্য বেসিক্যালি। তাহলে ধরুন খালি ইনভেস্টমেন্ট বাড়িয়ে যাবে, তো প্রফিট বুক কখন করবে, প্রফিট বুক তখন করবে যখন তারা সেল করবে, বিক্রি করবে। তো যখনই মানে সেটা সেল করে তারা হয়তো একটু নিচের দিকে নামতে পারে তখন। তো এইটার জন্যই কিন্তু বেসিক্যালি এফআইস ডিআইএসরা সেল করে প্রফিট বুক করার জন্য, আর প্রফিট বুক করলেই কিন্তু শেয়ারগুলো একটু নিচের দিকে নামতে পারে। এটাই হচ্ছে রিজন দাদা, ঠিক আছে। দেখিয়ে দিলাম এইচডিএফসি ব্যাঙ্কের মানে ব্যাঙ্কটা, আর আপনার আর কি যে কোশ্চেনটা ছিল, যে কমেন্টটা করেছিলেন সেটারও আর কি রিপ্লাই করে দিলাম, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা আইটিসিও খুব একটা ভালো শেয়ার আর কি। আপনি যদি শর্ট টাইমে কাজ করতে চান, ছোটো শেয়ার কিন্তু ভালো কাজ করবে, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস চলছে 430 টাকা। রিসেন্টলি 0.19% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ
36,843 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার আপনাকে আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন ভোলাটিলিটি দেখেছেন কতবার আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে। এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, ঠিক আছে, আপনাকে এই রকম জায়গায় একটা প্রফিট দিয়েছে, আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে, আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে, আপনাকে এইখানে একটা প্রফিট দিয়েছে। দেখুন 1 2 3 4 5 বার আপনাকে প্রফিট দিয়ে দিয়েছে বছরের মধ্যে, মানে ওই 2-2.5 মাসের মধ্যে আপনাকে কিন্তু প্রফিট দেয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি দেখালাম। এই শেয়ারটা নজরে রাখুন, এটা কিন্তু আপনি শর্ট টাইমে ভালো প্রফিট করতে পারবেন, ঠিক আছে। পুরো সরকারি চাকরির মতো, একদম একদম গভর্নমেন্ট সার্ভিসের মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, খুব ভালো আর কি শেয়ারটা আছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা আপনারা একটা নেক্সট আর কি কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের আমি রিপ্লাই করে দিচ্ছি। কমেন্টে বলেছিলেন আপনারা কি কত পার্সেন্টেজে আর কি, মানে আপনি দাদা বলেছিলেন কত পার্সেন্টে আর কি প্রফিট বুক করা যেতে পারে। দেখুন প্রফিট বুকটা কিন্তু এটা ডিপেন্ড করছে আপনার ওপরে, ঠিক আছে। আপনি যদি দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করছেন, ভালো করে বুঝবেন ব্যাপারটা। আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করছেন তাহলে তো আপনার শিওর প্রফিট হবে। এবার দেখুন কখন আর কি প্রফিট হবে, যখন আপনি শেয়ারটা নিচের থেকে ঘুরে গিয়ে ওপরে যাবে। যেমন আইটিসির ক্ষেত্রে আমি যদি এক্সাম্পল দিই আপনাকে, ভালো করে বোঝাচ্ছি, একটু দেখার চেষ্টা করুন। ধরুন এখানে ইনভেস্ট করলেন, এবার আপনি একবারই ইনভেস্ট করলে দাদা সেটা তো আমি বলতে পারছি না, ঠিক আছে। বাট আপনি যদি আপনার টার্গেট কতটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি একবারে ইনভেস্ট করেন, বাট আপনি যদি আমার কথা শুনে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন, আপনি যদি অল্প অল্প ইনভেস্ট করেন, ঠিক আছে, তাহলে দেখুন আপনি কোথায় প্রফিট বুক করতে পারবেন। দেখুন এখানে একবার ইনভেস্ট করলেন, ঠিক আছে, এখানে 2বার ইনভেস্ট করলেন, এখানে 3বার ইনভেস্ট করলেন, এখানে 4বার ইনভেস্ট করলেন, এই 4টে জায়গায় আপনার ইনভেস্ট হয়ে গেল। এবার যখন ইনভেস্ট হয়ে গেলে এবার ঘুরে ফিরে দেখুন শেয়ারটা কিন্তু এই জায়গাটাতে আসবেই। যখন এসছে তখন মানে প্রথম যে এন্ট্রি পয়েন্ট ছিল আপনার, ঠিক আছে, প্রথম যখন আপনি এন্ট্রি নিয়েছিলেন তখন যখনই দামটা চলে আসবে তখনই গিয়ে কিন্তু আপনি সেল করে দিতে পারেন, ঠিক আছে। এবার হ্যাঁ, আপনি তার উপরেও যদি প্রফিট বুক করতে পারেন এটা আপনার আর কি ট্যালেন্ট, ঠিক আছে। বাট যদি না পারেন, যে প্রথম যেখানে এন্ট্রি নিয়েছিলেন সেটা একটা নোট করে রাখবেন একটা জায়গাতে আপনি, ঠিক আছে, যে এই শেয়ারটাতে আপনি কত টাকা ছিল তখন প্রথম এন্ট্রিটা নিয়েছিলেন, একটা লিখে রাখবেন। যখন সেই শেয়ারটা নিচে পড়তে পড়তে যখন ওপরের দিকে যাবে তখন গিয়ে সব কটা শেয়ার আপনি সেল করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার হেডেকটা থাকবে না, আপনার কিন্তু শিওর প্রফিটটাও আর কি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি বেসিক্যালি বলে দিলাম আপনাকে, ঠিক আছে। এবার আপনি যদি একবারে টোটাল সব কটা শেয়ার কিনে রাখেন তাহলে দাদা ওটা ডিপেন্ড করছে আপনার টার্গেটের ওপর, ঠিক আছে। আপনি কতটা টার্গেট রেখেছেন তার উপর ডিপেন্ড করছে কি আপনি কখন মানে কত পার্সেন্টে আর কি প্রফিট বুক করবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, বলে দিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী শেয়ারটা দেখাচ্ছি আপনাদের। নেক্সট শেয়ারটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ঠিক আছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এখন যদি আপনি প্রাইস দেখেন তাহলে আসছে 1,469 টাকা। রিসেন্টলি কী হয়েছে 0.38% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,14,327 কোটি টাকা, ঠিক আছে। ও হ্যাঁ, আর আপনারা একটা কমেন্ট করেছিলেন কি, অনেকে কমেন্ট করেছিলেন কি আমি কোনো কোর্স করাই কি না বা আমার কোনো ক্লাস করানো হয় কি না, ঠিক আছে। তো দেখুন দাদা বা দিদি যেই কমেন্ট করেছিলেন আপনাদের বলে দিচ্ছি, আমার কিন্তু কোনো আলাদা করে ক্লাস হয় না, ঠিক আছে। আমার যেটা ক্লাস হয় সেই ক্লাসটা এই ইউটিউবেই হয়, ঠিক আছে। ইউটিউবে যেটাতে আপনারা টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু আপনি শেয়ার মার্কেট শিখতে পারবেন, ঠিক আছে। আমার কিন্তু ওরকম কোনো মোটিভ নেই কি আপনাদের থেকে আমি পয়সা নিয়ে আলাদা কিছু গাইড করব বা এখানে আমি আলাদা কিছু গাইড করবো, আমার কোনো এরকম মোটিভ নেই। আমি সবাইকে এক চোখে দেখি, যাদেরকে মানে আমি শেয়ার করব আমার যেটুকু নলেজ আছে সেটুকু আমি ফ্রিতেই দেবো দাদা। কেন কি তাহলে কী হবে, আমাদের যে বেঙ্গলি কমিউনিটি আছে শেয়ার মার্কেট কমিউনিটি, সেই কমিউনিটিটা কিন্তু গ্রোথ করবে, ঠিক আছে। আমার এইটুকুই মোটো আছে। আর আপনারা যারা প্রফিট করবেন, ঠিক আছে, ধরুন প্রফিট এখন করছেন, করতে 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 একটা টাইম আসবে মোটামুটি 7 থেকে 10 বছর পরে আপনারা ভালো টাকা ইনকাম করলেন, আপনারা ধরুন কোটি টাকা ইনকাম করলেন। সেখান থেকে ধরুন কিছু টাকা আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, কিছু টাকা আপনার লাইফস্টাইলে ইনভেস্ট করলেন, লাইফস্টাইল মেনটেন করলেন, আর কিছু টাকা দিয়ে চেষ্টা করবেন আমাদের দেশের আর কি গ্রোথ করা। মানে যেমন এমন অনেক মানুষ আছে যারা ধরুন এখনও খেতে পারে না, ঠিক আছে। এমন অনেক বাচ্চা কাচ্চা আছে যারা ধরুন এখনও ঠিকমতো খাবার জোটে না, ওদের একটা ছোটোখাটো হেল্প করে দিবেন। এতে কী হবে, এতে আপনি ব্লেসিংস পাবেন। আর এই যে যখন ব্লেসিংস পাবেন, আশীর্বাদ পাবেন তাদের, এটাতে দেখবেন আপনার মানে যে গ্রোথ, ফিউচারে কিন্তু আপনার গ্রোথটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো এটাই আমার বেসিক্যালি মোটো। কেন কি দেশ যেভাবে আর কি আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে তৃতীয় বিশ্বের দেশ হয়েছে, এটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি ওপরের দিকে যাওয়া যায়, এবার দেখুন এটাতে সবাই চেষ্টা করছে। এবার আপনি যদি একটু চেষ্টা করি, ছোটোখাটো চেষ্টা করি, তাহলে ক্ষতি কী? কোনো ক্ষতি নেই তো না। এই কারণেই কিন্তু আমার এই উদ্দেশ্যেই কিন্তু চ্যানেলটা খোলা, যাতে আমি ফ্রিতে সবাইকে আর কি সার্ভিস প্রোভাইড করতে পারি, ঠিক আছে। তো চলুন ইন্ডাসইন্ড ব্যাঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি চার্ট প্যাটার্নটা। এই দেখুন আপনি শর্ট টাইমে কী প্রফিট, এখানে দেখুন যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকবার প্রফিট দিয়েছে, এইখানে আপনাকে ছোট্ট একটা প্রফিট দিয়েছে। এখন কিন্তু ইন্ডাসইন্ড ব্যাঙ্ক নিচের দিকে আছে, আপনি চাইলে কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন। ওই যে বললাম না 4টে ভাগে ভাগ করতে, তো প্রথম এন্ট্রি কিন্তু এখন নিতে পারেন। জায়গাটা কিন্তু ভালো আছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। দেখিয়ে দিলাম ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। চলুন পরের শেয়ারটা দেখাচ্ছি।
নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এই শেয়ারটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। হ্যাঁ, কত আছে এখন দাম? এখন আছে 1073 টাকা। রিসেন্টলি কী হচ্ছে 0.68% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 15,048 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এই যে ভিডিওটা আপনারা দেখছেন সবাই, তো চ্যানেলটাকে কেনই সাবস্ক্রাইব করতে বলবো, আরও কেন বললাম, কেন কি এরপরে আমি একটা যে ভিডিও নিয়ে আসবো, সে যবেই হোক না কেন, আজকে হোক কালকে হোক, ঠিক আছে, দুদিন পরে হোক, যবেই হোক না কেন, আমি কিন্তু দেখাবো ফ্রিতে আপনারা কীভাবে আর কি শেয়ার কিনতে পারবেন, শেয়ার মার্কেট থেকে ফ্রিতে কীভাবে স্টক কিনতে পারবেন আমি কিন্তু সেটা দেখাবো, ঠিক আছে, সেই ভিডিওটা। তো এরকমই একটা ট্রিক্স নিয়ে আসবো। তো আপনারা চ্যানেলটাকে ওই জন্যই বললাম সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। আর আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো, একটা দাদাভাই একটা শেয়ারের সম্পর্কে কমেন্ট করেছিলেন, ঠিক আছে, তার সেই ফুল অ্যানালিসিস নিয়ে আসার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখুন, অ্যাপেল ইন্ডিয়ার আর কি যদি আমি চার্ট প্যাটার্ন দেখি 1 বছরের, তাহলে আপনাকে কতবার রিটার্ন দিয়েছে। এইখানে একটা রিটার্ন দিয়েছে 1 বার 2 বার, এখানে একটা 3 বার, ঠিক আছে, এইখানে একটা 4 বার আর কি রিটার্ন দিয়েছে আপনাকে, ঠিক আছে। এখন মোটামুটি নিচ থেকে একটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তো একটু ওয়েট করে যান। যখন আবার নিচের দিকে পড়বে তখন কিন্তু আবার প্রথম ট্রেডটা মারবেন। এগুলো সবই রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি। আপনি চাইলে কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারেন শর্ট টাইমে প্রফিটের জন্য। ওকে, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি চলুন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা উইপ্রো লিমিটেড। এটাও একটা আইটি কোম্পানি, ছোটো কিন্তু ভালো আর কি প্রফিট দেবে আপনাকে শর্ট টাইমে। শেয়ার প্রাইস 463 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.15% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানির মার্কেট ক্যাপ 2,41,825 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখায় আপনাকে, দেখুন কতবার প্রফিট দিয়েছে আপনাকে। এইখানে ছোটো প্রফিট দিয়েছে, এইখানে ছোটো প্রফিট দিয়েছে, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে। এবার নিচের থেকে একটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে এখন, ঠিক আছে। মানে মোটামুটি এটাতেও 3 থেকে 4 বার আপনাকে প্রফিট দিয়ে দিচ্ছে শেয়ারটা। ওকে, উইপ্রো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। এবার এতগুলো যে শেয়ার দেখলাম, আপনাকে সব কটাতে ইনভেস্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি বেছে নেবেন আপনার পছন্দ মতো 3 থেকে 4টে শেয়ারে আপনি কিন্তু ইনভেস্ট করবেন। আপনার যা টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে 3টে থেকে 4টে শেয়ারে আপনি ইনভেস্ট করবেন। তাতেই কিন্তু আপনি দেখবেন মোটামুটি আপনি অ্যাভারেজে মোটামুটি 3-4 মাস ছেড়ে 3 মাস ছেড়ে আপনি মোটামুটি কিন্তু প্রফিট কামাচ্ছেন। এবার এই 3 মাসে মোটামুটি যা কামাবেন সেটা আপনি যদি মান্থলি ডিভাইড করে নেন, তাহলে কিন্তু দেখতেই পারবেন মোটামুটি 10,000 12,000 করে আপনার প্রফিট আসতে পারে, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম ভিডিওটা, মানে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। এতদূর যদি ভিডিওটা দেখে থাকেন, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন। কেন কি এই পরবর্তী শেয়ারটা মানে পরবর্তী ভিডিওটাতে কিন্তু আসছে আপনারা কীভাবে ফ্রিতে আর কি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনতে পারবেন সেটার উপরে ভিডিও আসছে, ঠিক আছে। তো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন, যারা অলরেডি ফলো করছেন, তারা তো প্রফিট পাচ্ছেন, তার সাথে সাথে তাদেরকেও ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।